যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন উত্তর আরব সাগরে অবস্থান করছে 250 দিনেরও বেশি সময় ধরে। সম্প্রতি এই রণতরীতে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনা সদস্য চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা করা রণতরীটি দক্ষিণ চীন সাগর হয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে হামলার প্রেক্ষাপটে। মে মাসে অভিযান শেষ হওয়ার কথা থাকলেও তা বারবার বাড়ানো হয়েছে। নির্দিষ্ট ফিরে আসার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। জাহাজে বর্তমানে প্রায় 5,000 মানুষ বসবাস করছেন। মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে লেখা চিঠিতে মৌলিক সরবরাহের ঘাটতি, পানি দূষণ, প্লাম্বিং সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেক নিরাপত্তা ও ডাক ব্যবস্থার বিঘ্নের কথা উল্লেখ করেছেন। আরেক সিনেটর রুবেন গ্যালাগো কংগ্রেসের প্রতিনিধি দলকে জাহাজ পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের শুরুতে এক নৌসেনা জাহাজ থেকে সমুদ্রে পড়ে যান, পরে হেলিকপ্টারে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এক আত্মীয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দায়িত্বরত এক সেনা সদস্যের ওজন কমেছে প্রায় 29 কেজি। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক জেভিন জাহাজে স্যাঁতসেঁতে গোসলখানা, ভাঙা টয়লেট, সপ্তাহের পর সপ্তাহ কাপড় ধোয়ার ব্যবস্থা বন্ধ, গরম পানির অভাব এবং একবেলার খাবার, আধা কাপ ভাত ও 2টি টর্টিয়ায় নেমে আসার অভিযোগ তুলেছেন। তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং জাহাজে বিশুদ্ধ পানি, শীতাতপ ব্যবস্থা ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ অব্যাহত আছে। নতুন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন দিয়ে আব্রাহাম লিঙ্কনকে প্রতিস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।